বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৩ দফা, কর্মকর্তা কর্মচারীদের ১২ দফা ও শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালির সঙ্গে। পলাশ, আজকে আন্দোলনের কি অবস্থা দেখছেন? আর এই যে আন্দোলন চলছে, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, এ বিষয়ে আসলে আন্দোলনকারীরা কি বলছেন? টুম্পা, যেমনটি বলছিলেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং একই সাথে কোটা বিরোধী আন্দোলন চলছে, আপনি জানেন সবকিছু মিলে কিন্তু শিক্ষার্থীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। এটা আমরা আগেও জানিয়েছি, আজকেও সকাল থেকে আমরা যেমনটি জানাচ্ছিলাম। এই মুহূর্তে এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে অদম্য বাংলার সামনে, সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে অফিসার্স কল্যাণ পরিষদ, তারা কিন্তু তাদের যে পূর্ণ দিবস কর্মসূচি তারা অবস্থান নিয়েছেন এখন। এবং এর আগেও আমরা জানিয়েছি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং একই সাথে কোটা বিরোধী আন্দোলন, এই সবকিছু মিলে যে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়টা কিন্তু আমরা যেমনটি শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষকরা যদিও এই আন্দোলনের ফলে যে শিক্ষার্থীদের যে পড়াশোনার যে ক্ষতি হচ্ছে সেটার কিন্তু দায় নিতে চাননি। একই সাথে কর্মকর্তা কর্মচারী তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন বা তাদের যে কর্মবিরতি, এই গত সপ্তাহে তাদের ছিল অর্ধ দিবস কর্মবিরতি, এ সপ্তাহ শুরু হয়েছে পূর্ণ দিবস কর্মবিরতি। আর একই সাথে কিন্তু শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন চলছে। সবকিছু মিলে যে শিক্ষার যে পরিবেশ সেটা যে ব্যাহত হচ্ছে সেটা কিন্তু অনস্বীকার্য। এবং এই এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে যারা দাঁড়িয়ে আছেন অদম্য বাংলার সামনে, তারা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারী। সবকিছু মিলে তারাও বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি এবং এটা কিন্তু চলমান থাকবে। সবকিছু মিলে বলা যায় যে বিশ্ববিদ্যালয় যেখানে পড়াশোনার যে পরিবেশ সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটা হযবরল অবস্থা। এই ছিল আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে, ক্যাম্পাস থেকে আন্দোলনের যে কর্মকর্তাদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।